ইতালির নাম বললেই মনে পড়বে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফুটবল দলের কথা, কিংবদন্তি মালদিনি, বুফনদের কথাও। সেই ইতালি থেকে একজন ক্রিকেটার এবার নাম লেখাতে যাচ্ছেন আইপিএলে। 24 বছর বয়সী থমাস জ্যাক ড্রাকাকে নিয়ে এবারের নিলামের আগেই অনেক শোরগোল, কারণ তার জাতীয়তা ইতালিয়ান। ড্রাকা ইতালির হয়ে কিভাবে জড়িয়েছেন সেটা জানা যায়নি, তবে ইতালির আরেকজন ক্রিকেটারের নাম আপনি শুনতেও পারেন। জো বার্নস অস্ট্রেলিয়ার হয়ে 34টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, পরে পাড়ি জমিয়েছেন ইতালিতে। বার্নস অবশ্য আইপিএলে খেলেননি। ড্রাকার সেই দুয়ার এবার খুলেও যেতে পারে। ড্রাকার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শুরু 2024 সালের জুন মাসে লুক্সেমবার্গের বিপক্ষে টি-20 বিশ্বকাপের সাব রিজিওনাল কোয়ালিফায়ার ম্যাচে। ইতালির হয়ে এ পর্যন্ত 4টি টি-20 ম্যাচে ড্রাকা 8.50 গড়ে নিয়েছেন 8টি উইকেট। শুধুমাত্র 4টি আন্তর্জাতিক ম্যাচ খেললেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ইতিমধ্যে ড্রাকা বেশ পরিচিত মুখ। 2024 সালের আগস্ট মাসে ড্রাকা কানাডার গ্লোবাল টি-20 লিগে খেলেন ব্র্যাম্পটন উলভসের হয়ে, হন নিজের দলের সর্বোচ্চ এবং যুগ্মভাবে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। গ্লোবাল টি-20 লিগে ড্রাকা 6 ম্যাচে মোট 17 ওভার বল করে 117 রানের বিনিময়ে নিয়েছেন 11টি উইকেট। এরপর আইএল টি-20-র আগামী আসরের জন্য ড্রাকাকে নিজেদের দলে ফেরায় এমআই এমিরেটস। বার্নস ড্রাকার সাথে ইতালিয়ান ক্রিকেটের আরেকজন মুখ এখন পরিচিত, সাবেক দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ওয়েন ম্যাডসেন। এর আগে মুলতান সুলতানসের হয়ে খেলেছেন পিএসএলে, এসএ টি-20 ও দি 100-এ খেলেছেন জোবার্গ সুপার কিংস ও ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে। আসন্ন গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন 41 বছর বয়সী এই ব্যাটার। তবে ক্রিকেট খেলুড়ে দেশের না হয়েও আইপিএলে খেলতে আসার এবং খেলার নজির রয়েছে। নেপালের লেগ স্পিনার সন্দীপ লামিচানেকে 2018 সালে দলে ভেড়ায় দিল্লি ক্যাপিটালস, যেখানে তিনি খেলেন 2019 সালেও। আইপিএল ছাড়াও সন্দীপ খেলেছেন বিগ ব্যাশ, সিপিএল, পিএসএল ও বিপিএলে সিলেটের হয়ে। 2017 সালে সংযুক্ত আরব আমিরাতের চিরাগ সুরিকে গুজরাট লায়ন্স তাদের দলে ভেড়ালেও শেষমেশ কোনো ম্যাচ খেলা হয়নি সুরির। এমন আরেক উদাহরণ ছিলেন ইউএসের আলী খান। যদিও 2020 সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে ছিলেন তিনি, তবে ইনজুরির কারণে কোনো ম্যাচ খেলতে পারেননি। মূলত পেসার হলেও আইপিএল নিলামে ড্রাকা নাম লিখিয়েছেন অলরাউন্ডার হিসেবে। আইএল টি-20-তে মুম্বাই ইন্ডিয়ান্সের আওতাধীন দলে ডাক পাওয়ার কারণে তার খানিকটা সম্ভাবনা রয়েছে মুম্বাইয়ের হয়ে খেলারও। তবে তাকে মুম্বাই দলে ডাকবে কিনা বা শেষমেশ কোন দলের হয়ে আইপিএল খেলবেন তিনি, অথবা আদৌ আইপিএল খেলবেন কিনা তা জানতে অপেক্ষা করতে হচ্ছে আইপিএলের এই আসরের মেগা নিলাম পর্যন্ত।